everyone, Assalamualaikum and welcome to our another new video. চলে আসলাম গাইস তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ নিয়ে। আই হোপ তোমরা এতক্ষণে টাইটেল দেখে বুঝে ফেলেছো যে আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ গাইস, তোমরা যেটা গেস করেছো সেটাই। আজকের ব্লগটা হচ্ছে গেট রেডি উইথ মি। আমি কিভাবে শুটিং এ মেকআপ করি এন্ড হচ্ছে কিভাবে রেডি হয়ে আমি শুটিং এ যাই। এন্ড গাইস, আজকে কি শুটিং হচ্ছে এন্ড কোন জায়গায় শুটিং হচ্ছে সেটাও কিন্তু থাকছে এই ব্লগে। সো আজকে কিন্তু গাইস আমি একটা ভিডিও করছি, কারণ হচ্ছে আমার জামাই অলরেডি শুটিং এ চলে গেছে। সো শুটিং শেষ করে অফিসেও চলে গেছে। তো আমার সাথে আমার হাজবেন্ডের আজকে দেখা হবে না। সো সেজন্যই আমি আমার ব্লগটাই করছি। আর গাইস, আজকে আমাকেই দেখতে হবে। আর কে কোন জায়গা থেকে ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। এন্ড আমি তো তোমাদের সাথে সবকিছু ডিটেলস শেয়ার করব আজকে, যে কোথায় শুটিং করতে যাচ্ছি। গাইস, আজকে কিন্তু উত্তরাতে শুটিং হচ্ছে না বা কাওলাতে শুটিং হচ্ছে না। কোথায় শুটিং হচ্ছে বলো তো? বলবো না আমি এখন, তোমাদেরকে একদম ডিরেক্ট দেখাবো। সো চলো এখন তাহলে আমি রেডি হয়ে আসি। আমি কিন্তু কোনো মেকআপ করিনি, আমার অবস্থা অনেক খারাপ। এন্ড বাহিরে প্রচুর রোদ গাইস, প্রচুর রোদ আর এত পরিমাণে গরম কি বলবো গাইস, মানে বলার বাহিরে। সো কিছু করার নেই, তোমাদের জন্য ভিডিও মেক করতে হবে। বাট গাইস, কষ্ট একটাই লাগে, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও মেক। ঝড় বৃষ্টি হোক না কেন বা রোদ থাকুক না কেন, এই রোদে পুড়ে ঝড় বৃষ্টিতে ভিজে তোমাদের জন্য আমরা কষ্ট করে ভিডিও মেক করি গাইস। কিন্তু তোমরা গাইস আমার ভিডিও দেখো না, খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে কিন্তু গাইস। তো যাই হোক, তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো। তোমাদের জন্য আরো নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। এন্ড কি টাইপের ব্লগ তোমরা দেখতে চাচ্ছ সেটাও কমেন্ট করে জানিয়ে। চলো এখন তাহলে রেডি হয়ে, আমার চেহারার অবস্থা অনেক বাজে হয়ে গেছে। তো চলো আর কথা বলবো না, চলো একদম ডিরেক্ট এখন মেকআপ করতে চলে যাবো। ইয়া গাইস, চলে আসলাম। সো চলো এখন তাহলে জলদি জলদি করে মেকআপটা করে ফেলি, কারণ আমার হচ্ছে একটু লেট হয় মেকআপ করতে। আর হেভি কোনো মেকআপ করব না, খুবই অল্প, মানে একদম একটু ন্যাচারাল রাখার চেষ্টা করব। সো চলো আজকে হচ্ছে আমি কিভাবে মেকআপ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো গাইস। আরেকটা কথা, কারণ হচ্ছে আমি কিন্তু ওরকম ভালো কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, বা প্রফেশনাল ভাবেও মেকআপ করতে পারি না। আমার যতটুকু দরকার আমি ততটুকুই মেকআপ জানি। সো আমার মনে হয় আমি যতটুকু মেকআপ পারি ততটুকু আমার জন্য এনাফ গাইস। সো চলো আমরা মেকআপটা স্টার্ট করি। চুলটা বেঁধে নেই, চুলটা অনেক ডিস্টার্ব করতেছে গাইস, আমার অনেক চুল পড়তেছে, একদম টাক হয়ে যেতেছি। বলো তো গাইস, কি ইউজ করলে চুল পড়া সমাধান হবে? সো গাইস, ফার্স্ট হচ্ছে আমি এই প্রাইমারটা অ্যাপ্লাই করব। এমনি অনেক ঘামাচ্ছি, কি একটা অবস্থা, আজকে মেকআপ ঠিকভাবে হবে কিনা সেটাও বুঝতে পারতেছি না। একদম ন্যাচারাল রাখার চেষ্টা করব। প্রাইমারটা দিয়ে নিচ্ছি। প্রাইমারটা দিলে মেকআপটা অনেক সুন্দরভাবে বসে, সেজন্য প্রাইমারটা ফার্স্টে দিয়ে নিচ্ছি। স্কিনটা অনেক সফট হয়। মেকআপ ছাড়া আমাকে ভূতের মতো লাগতেছে। সো আমি এখন হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফাউন্ডেশন আমি খুবই অল্প নিচ্ছি, খুবই অল্প, কারণ এত বেশি মেকআপ আমি করব না। শুটিং এ আহামরি মেকআপ আসলে ভালো লাগে না, কারণ যখন শুটিং করা হয় তো ক্যামেরা দিয়ে তো শুটিং করা হয়, যখন এডিটটা করা হয় তখন ভূতের মতো লাগে। আমি তো ভিডিও দেখি মাঝে মাঝে যে মনে হয় যে একদম ভূত সেজে আছে, মাঝে মাঝে এমন এডিট হয় ফেসটা একদম ফ্যাকাশে হয়ে যায়। তাই ভাবছি যে এত মেকআপ করব না, আর এত ফাউন্ডেশনও ইউজ করব না, একদম একটা লাইট মেকআপ করব। মাঝে মাঝে মেকআপ করতে 5 মিনিটও সময় লাগে না, মাঝে মাঝে মেকআপ করতে আমার প্রায় আধা ঘন্টা সময় লেগে যায় গাইস। মানে ওই যে ঢিলামি করে সেজন্য আজকেও ট্রাই করব আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে মেকআপটা ডান করার গাইস। আমি কিন্তু কোনো মিরর দেখে করতেছি না, জাস্ট ভিডিও ক্যামেরাটা অন করে আমি হচ্ছে ফাউন্ডেশনটা দিচ্ছি। জানি না ভালো করে অ্যাপ্লাই করতে পারবো কিনা। আর তোমরা যদি চাও
আমার এরকম মেকআপ ব্লগ দেখবে বা গেট রেডি উইথ মি ব্লগ তোমরা আরো চাও, কমেন্ট করে তাড়াতাড়ি জানাবে। আমি তোমাদের সাথে আরো অনেক অনেক গেট রেডি উইথ মি শেয়ার করব। আমি কিন্তু খুবই অল্প, একদম অল্প হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, বাট তারপরে মনে হইতেছে যে অনেক বেশি করে ফেলছি গাইস, তাই না? কিছু করার না। আর এই ফাউন্ডেশনটা একটু দিলে মনে হয় কি একদম হেভি মেকআপ করতেছি আমি, মানে এটা ফুল কাভারেজ তো সেজন্য আর কি এরকম দেখায়। তো আমার ফাউন্ডেশন একদম অ্যাপ্লাই করা ডান। কিন্তু আমার গাইস আই শ্যাডো প্যালেট, তো এইখান থেকে হচ্ছে আমি এই ব্রোঞ্জারটা ইউজ করব। এটা কিন্তু আই শ্যাডো, সো এটাই আমি হচ্ছে ব্রোঞ্জার হিসেবে ইউজ করি সব সময়, নতুন করে আর কিনি না। অনেক পরিমাণে ঘামাচ্ছি, সো এখন আমি হচ্ছে একটু লুজ পাউডারটা দিয়ে মেকআপটাকে লক করে নিব। সো আমার লুজ পাউডার দেওয়া ডান। এখন হচ্ছে আমি একটু সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে দিব, যাতে মেকআপটা হচ্ছে সুন্দরভাবে বসে, নষ্ট না হয়ে যায়। সো আমার মেকআপ অলমোস্ট হচ্ছে ডান হয়ে গেছে। মাত্র 15 মিনিটে আমি আমার মেকআপ ডান করতে পেরেছি গাইস, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং ছিল। সো এখন শুধু হচ্ছে ব্লাশ আর লিপস্টিকটা ইউজ করব। মেকআপটা কি গাইস বেশি হয়ে গেল? সো দ্যাট ব্যাপার না, বাট আমাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে গাইস, তাই না? মাশাআল্লাহ বলবা, ঠিক আছে? তো চলো এখন লিপস্টিকটা অ্যাপ্লাই করব। সো ইয়া, আই এম রেডি গাইস। তো এখন হচ্ছে চুলটা একটু আঁচড়িয়ে নিব, দেন হচ্ছে আমরা বের হয়ে যাব। আরেকটা জিনিস দেওয়ার বাকি আছে, আরেকবার একটু সেটিং স্প্রে দিয়ে নিই, কারণ বাহিরে যে রোদ গাইস, আমি এখন যদি বের হই আমার মেকআপ একদম শেষ, এই মেকআপ আর মেকআপ থাকবে না। তো তার জন্য আমি আরেকবার সেটিং স্প্রে অ্যাপ্লাইটা করে নিচ্ছি। কি সুন্দর একটা স্মেল গাইস, আমার এত ভালো লাগে এই সেটিং স্প্রে স্মেলটা। গাইস আমি একদম রেডি, এখন আমার মেকআপ করা শেষ। সো এখন হচ্ছে আমি একটু কাজ করব আমার অফিসের। 1 ঘন্টা পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো চলো তাহলে এখন কাজ করি, দেন 1 ঘন্টা পর আবার আসছি। সো গাইস চলে আসলাম অফিসের কাজ শেষ করে 1 ঘন্টা পর। সো এখন হচ্ছে যাব কুড়িলে। আজকে শুটিংটা কিন্তু গাইস কুড়িলেই হচ্ছে। সো এখন কুড়িলে যাব। আমার মেকআপ অলরেডি নষ্ট হয়ে যাচ্ছে, বাট ব্যাপার না, তাড়াতাড়ি এখন চলে যাব। যে পরিমাণে গরম গাইস, আজকে শুটিং কিভাবে করব সেটাই বুঝতে পারছি না। সো দেখা যাক কি হয়। এখন কুড়িলে যাব, দেন হচ্ছে আমার শুটিং শুরু হবে। আসলে শুটিংটা বেশিক্ষণ না, মাত্র আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য। সো 1 ঘন্টার জন্য আমি শুটিং এ যাচ্ছি, আর 1 ঘন্টার জন্য এত কষ্ট করতেছি গাইস। তো কি বলবো, কিছু বলার নাই। আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমার এই কষ্টটা একদমই বৃথা হয়ে যাবে। সো তোমরা প্লিজ 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 একটু সাপোর্ট করবে। সো চলো এখন তাহলে বের হয়ে যাই। গাইস চলে আসছি কুড়িলে। সো আমি হচ্ছে জায়গাটা চিন্তাছিলাম না যে কোন জায়গায় শুটিং হচ্ছে। দেন হচ্ছে আমাদের যে শরণ, সে আসলো, সে এসে এখন আমাকে নিয়ে যেতেছে।
রিসিভ করে। কোন চিপায় যে শুটিং হইতেছে গাইস, কি বলবো। দেখেন কোন জায়গায় শুটিং হইতেছে গাইস, রাস্তার ভিতরে হচ্ছে শুটিং করতেছি। কত কষ্ট হচ্ছে দেখেন, এই যে পোলাপান বসে রয়েছে, এই যে আমাদের শরম এটা। কি অবস্থা। ওরে কালা চান, তোমারে সুন্দর লাগতেছে। কি অবস্থা, তোমরা শুটিং করতেছো সকাল থেকে, কি অবস্থা, কেমন যাইতেছে? অনেক গরম। গরম? যারা কইলা বসে আছে। শুটিং করলা আজকে? আজকে কিসের শুটিং হলো? লেবুর শরবত। লেবু শরবত? তারপরে গরম লাগতেছে, লেবু শরবত খাইতেছো? লেবুর শরবত তো গরম পানি। ও আচ্ছা, ঠান্ডা পানিতে করতেছে না? বরফ নাই তো। ও আচ্ছা আচ্ছা। দেখেন গাইস কি অবস্থা, আমরা রাস্তার ভিতরে কত কষ্ট করে আমরা শুটিং করতেছি, দেখছেন গাইস। এখানে হচ্ছে আমাদের শুটিং হচ্ছে, আর আমার সিন মাত্র শেষ করে ফেলেছি। এখন হচ্ছে ভাইয়া হচ্ছে কয়েকটা শর্টস বানাবে, সো দেন হচ্ছে চলে যাব। অনেক কষ্ট হয়েছে, গরমে ঘামতে ঘামতে শেষ একদম অবস্থা চেহারার। মেকআপ তো নাই চেহারাতে, শেষ গাইস। আমার মেকআপ মানে আমার শুটিং শেষ, শর্টস করাও শেষ, সবকিছু শেষ। এখন হচ্ছে আমি চলে যাব। সো এখন কোথায় যাব জানি না। এন্ড গাইস, তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আর কে কোন জায়গা থেকে ভিডিও দেখছো সেটাও কমেন্ট করে জানিয়ে দিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।